নির্বাচনে বিএনপির বড় জয় পাওয়ার পর সরকার গঠনের তোড়জোড় এখন দৃশ্যমান। দুপুরে রাজনৈতিক কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই সেখানে পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য মন্ত্রিপরিষদ সদস্যদের নাম আজই চূড়ান্ত হতে পারে। পরবর্তীতে তা পাঠানো হতে পারে বঙ্গভবনে। গতকাল যে ঐক্যের বার্তা দিয়েছে বিএনপি, তার ধারাবাহিকতায় আজ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। আগামী পরশু নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানটি আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এতে ভারত ও পাকিস্তান সহ ১৩টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সেখানকার এই মুহূর্তের পরিবেশ কেমন দেখছেন? তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যে নেতাকর্মী যারা রয়েছেন তারা শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছেন। অনেকেই কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন, হয়তো তারা দেখাও করছেন এবং নির্বাচিত যারা এমপি বা সংসদ সদস্য হয়েছেন, যারা আগামী পরশু শপথ গ্রহণ করবেন, তারাও আসছেন অনেকেই তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের দলের চেয়ারম্যানের দিক নির্দেশনা নেওয়ার জন্য এবং আগামীতে তাদের কী ধরনের কর্মপরিকল্পনা হতে পারে সেই বিষয়গুলো নিয়েই সংক্ষিপ্ত আলাপ বা শুভেচ্ছা বিনিময়, এই বিষয়গুলোই হচ্ছে আজকের দিনে। এবং আজকে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম বা কার্যসূচি যেটি রয়েছে সেটি সন্ধ্যার দিকে 7টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে তিনি যাবেন শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে এবং পরবর্তীতে এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করবেন। মূলত এই সাক্ষাৎ করার কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার দল এবং বিরোধী দল সহ যারা সংসদে যাবেন তাদের সাথে একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক এবং গঠনমূলক একটি সমালোচনার ক্ষেত্র যাতে থাকে, সেই কারণে মূলত দেশের স্বার্থে এবং রাজনৈতিক যে পরিবেশ দেশের সেটির স্বার্থেই মূলত তার আজকের এই সাক্ষাৎ কর্মসূচি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আগামী পরশু অর্থাৎ 17 ফেব্রুয়ারি হতে যাচ্ছে সংসদ সদস্যদের শপথ এবং সেদিন বিকেলেই গঠিত হবে মন্ত্রিসভা। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে সবশেষ খবর। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।